প্রায় এক সপ্তাহ পর বর্ষার প্রভাতে আবার বাড়িতে সময় কাটাচ্ছি। এক সপ্তাহ খুব বিজি ছিলাম, হসপিটালে ছিলাম। তো আজকের বর্ষার প্রভাতের বর্ণনাটা হলো এই: সকালে উঠে ডায়েরি লেখাটা সম্পূর্ণ করলাম। তুলো তারপরে রবি ঠাকুরের আমার ছেলেবেলা বইখানা থেকে কয়েক পৃষ্ঠা পড়লাম। চোখে জল এসে গেল যে জীবন এই পৃথিবীতে স্থায়ী নয়, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু স্মৃতিগুলো রেখে যায়, চলে যায়। আমরা যেমন দিনগুলো এমনই চলে যায় একটা না, এরপরে আর একটা লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে। ঘাটে বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে, রাস্তা থেকে জুড়ি গাড়ির শৈশের হাঁক শোনা যাচ্ছে। মানে কি তো মনোমুগ্ধকর, দুঃখে ভরা রোদের আলোয় বিহঙ্গরা, গৃহপালিত পাখিরা হাঁটছে, কুকুর ডাকছে, গাছে গাছে বিহঙ্গের গান শোনা যাচ্ছে। আকাশ নীল, তার মধ্যে সাদা সাদা মেঘের বেলা, কৃষকেরা জমিতে কাজ করছে। আর এর ফাঁকে আমি আমার সকালের কাজ করা সেরে ফেললাম। তারপরে এই বইটি, মুক্তিযুদ্ধের এই বইটি পাঠ করে মুক্তিযোদ্ধাদের আমাদের যে ঋণ আছে, বাংলাদেশের ঋণটা শোধ করতেছি। এই বইটি আমাদের সবার পড়া উচিত। 2002 সনের আমার ডায়েরিখানা পড়লাম, কিছু কয়েক পৃষ্ঠা। আজ একটু লেট করে ঘুম থেকে উঠলাম, বাবাকে ডাকা হচ্ছে নাস্তার জন্য। এখন নাস্তা করতে চলে যাই। অর্গানিক আটা দিয়ে রুটি হচ্ছে আজকে, বাবার জন্য ডিম পোনা দেওয়া হচ্ছে। একটা লেবু গাছ, ঠিক রান্নাঘরের পিছনেই উজ্জ্বলমল দিন। রান্নাঘরের টুংটাং শব্দ শোনা যাচ্ছে। সকাল করে নাস্তা করলাম। পিঙ্ক সল্ট ডিজাইন করে না, পিঙ্ক সল্টটা ঘি দিয়া চা, জাহাঙ্গীর আলমের ঘি, অর্গানিক আটা দিয়া নাস্তা। অর্গানিক টি মানে পিঙ্ক সল্ট আর ইয়ে দিয়া, এটার নাম কি দা, ঘি দিয়া, জাহাঙ্গীর আলমের ঘি দিয়া চা।